হ্যাঁ, একটু দেখেছি। তবে চূড়ান্ত রায় কি দিয়েছে এটা এখনো বের হয়নি। কিন্তু যেটা বিভিন্ন মাধ্যম থেকে যে খবর পাওয়া গেছে, রাজ্য সরকার যে হলফনামা দিয়েছে সেই হলফনামায় আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে এই এটা করার জন্য প্রস্তাব দিয়েছে এবং সুপ্রিম কোর্ট নাকি এতে সম্মতি দিয়েছেন। তো একটা কথা আছে, লেট বেটার দেন নেভার, অর্থাৎ দেরিতে হলেও যে 5টা বছর ধরে ত্রিপুরাজ্যের এডিসি এলাকার জনগণের যে গণতান্ত্রিক অধিকার হরণ এবং সেখানে একটা নির্বাচিত সরকার বা নির্বাচিত ভিলেজ কমিটি না থাকার ফলে রাজ্য সরকার, বিশেষ করে তার বড় শরিক ভারতীয় জনতা পার্টি, দুর্নীতির যে একটা এই কি বলে রাস্তা খুলেছিল, এটা বন্ধ হওয়ার একটা পদক্ষেপ মাননীয় সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপের মধ্য দিয়ে এই পদক্ষেপ নেওয়া হলো। এটা ভালো দিক, আমি এটাকে স্বাগত জানাচ্ছি। কিন্তু এখানে আরেকটা কথা আমি বলে রাখছি যে এটাও এমনি হতো না যে এই শরিক দলেরই একটা পক্ষের তরফ থেকে এই সর্বোচ্চ আদালতে কেস দায়ের করার পরেই মাননীয় সর্বোচ্চ আদালত তার এই সম্মতি বা এই পদক্ষেপ নিয়েছেন। কেন এটা হবে? এখন যে শরিক দলটি দিল্লিতে গেছে, অর্থাৎ সুপ্রিম কোর্টে, একদিক থেকে তারা ক্রেডিট নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, একটু ক্রেডিটের বিষয় আছে, নাই কথা বলছি না, কিন্তু আরেক দিক থেকে এই ক্রেডিট নেওয়াটার মধ্যেও একটা কায়েমি স্বার্থ, একটা কম্প্রোমাইজ আছে। কম্প্রোমাইজটা কি? এখানে এই দুটি দল মিলে সরকার চালাচ্ছে, এখানে বহাল তবিতে তারা আছে। তাহলে যে বড় শরিক এরকম গণতন্ত্র হত্যা করছে, এত বড় অন্যায় করছে, যারা প্রতিনিয়ত যে নিজের জনগোষ্ঠীর তাদের কল্যাণ, তাদের অগ্রগতি, তাদের দুর্দশা নিয়ে এত কথা বলছেন, কেন এখানে ফসলা হলো না? যদি বড় শরিক যদি এতে অপারগ হন, অস্বীকার করেন, কেন এখান থেকে বেরিয়ে আসেন না? তো এই জায়গাতেই একটা কম্প্রোমাইজ, অর্থাৎ কোথাও একটা বড় স্বার্থ যাতে হারিয়ে না যায়, হাতছাড়া না হয়ে যায়, এই কম্প্রোমাইজ করেছে। কাজে এটাও একটু বলা দরকার। যাই হোক, যে এই পদক্ষেপ ইতিবাচক। আমাদের পার্টি, আমরা সর্বশক্তিতে লড়াই করব। 100% আসনে আমরা আমাদের প্রার্থী দেব, সেপ্টেম্বরে হোক বা নভেম্বর। বিনা যুদ্ধে এমনিতেই নানা ধরনের এই কি বলে এই বিজেপি মাথার মধ্যে একটা লড়াই করে এরা দখল করে নিয়ে গেছে। কিন্তু গ্রাম, এতে শুধু কিছু অর্থ করি না, যে ভিলেজ কমিটি মানে হলো যে গ্রামকে একটা ঐক্যবদ্ধ রাখা, গ্রামের মানুষকে শুধু অর্থনৈতিক দিক থেকে না, সামাজিক, সাংস্কৃতিক সমস্ত দিক থেকে নেতৃত্ব দেওয়ার এই ভিলেজ কমিটির তার একটা পবিত্র কাজ। সেই ক্ষেত্রেতে যাতে এই দুটি সুবিধাবাদী দল, দুর্নীতিবাজ দল, এদের দুর্নীতিবাজ বলতে কোনো অসুবিধা নেই, এরা একে অপরকেই দুর্নীতিবাজ বলে, এরা যাতে এখানে আবার জবরদখল না করতে পারে, তার জন্য আমরা বামপন্থীরা সমস্ত শক্তি দিয়ে এবং অন্যান্য সমস্ত যে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ, উন্নয়নকামী মানুষ, প্রগতিশীল মানুষ,
তাদেরও সহযোগিতা চাইব গ্রামকে যাতে আমরা সুরক্ষিত রাখতে পারি।